নমস্কার বন্ধুরা, বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। 2024 সাল থেকে কলেজে নতুন সিলেবাস শুরু হয়েছে এবং নতুন সিস্টেম শুরু হয়েছে। তাই কলেজের পড়াশোনা সংক্রান্ত এই বিষয়টি আমি তোমাদের সামনে একটু তুলে ধরছি। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং যারা প্রথম বর্ষে পড়ছো তাদের জন্য এই বিষয়গুলো জেনে রাখা অত্যন্ত জরুরি এবং সকলকার এগুলো জেনে রাখা প্রয়োজন। আমি পুরো বিষয়টা একটু হাতে কলমে বোঝানোর চেষ্টা করছি, তোমরা মন দিয়ে শুনতে থাকো। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়ে গেছে এখন, তাই ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রশ্নগুলো কেবল জাগছে। 1 নম্বর কোশ্চেন দেখো, কলেজে অনার্স নিয়ে পড়বো না পাশে পড়বো? এটা একটা বড় সমস্যা তাদের কাছে। 2 নম্বর কোশ্চেন, কলেজে কটা সাবজেক্ট নিয়ে পড়তে হয় এবং কি কি? 3 নম্বর কোশ্চেন, অনার্স এবং পাসের ক্ষেত্রে কতই পাস এবং পাস করার নিয়ম কি? 4 নম্বর কোশ্চেন, কারা পাসের সার্টিফিকেট পাবে, কারা অনার্সের সার্টিফিকেট পাবে, কারা অনার্স এবং রিসার্চের সার্টিফিকেট পাবে এবং কারা পিএইচডি করতে পারবে? এই প্রশ্নগুলো সবাইকার মনের মধ্যে এখন জাগছে। তাই পুরো ভিডিওটা দেখো এবং মন দিয়ে শোনো, পরিষ্কার বুঝতে পারবে এবং কলেজের যে কোনো প্রশ্নের উত্তর তুমি এখান থেকে পেয়ে যাবে। দেখো, আমি একে একে সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি, তোমরা সঙ্গে থাকো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, মন দিয়ে শোনো। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। বন্ধুদের লিঙ্কটাকে শেয়ার করো, কারণ কলেজের পড়াশোনা সংক্রান্ত তথ্য এবং সাজেশান তোমরা এই চ্যানেলে পাবে। দেখো, এবার আমি মূল আলোচনায় ফিরছি। তাহলে প্রথম প্রশ্ন, কলেজে অনার্স নিয়ে পড়বো না পাশে পড়বো? তাহলে আমি বলি, শোনো। 1 নম্বর হচ্ছে, তোমাদের উচ্চ মাধ্যমিকে ছিল এমন সাবজেক্ট যে সাবজেক্টটাই তোমাদের গভীর ভালোবাসা ছিল এবং তোমাদের সেই বিষয়টাতে বা সেই বিষয়টা সম্পর্কে খুব জানতে ইচ্ছা করে, এমন হলে তোমরা সেই বিষয়ে অনার্স নিয়ে পড়ো। 2 নম্বর, যারা হায়ার এডুকেশান করতে চাও, যারা বিদেশে যেতে চাও, যারা রিসার্চ করতে চাও, তারা অনার্স নিয়ে পড়ো। 3 নম্বর, যাদের এইরূপ লক্ষ্যমাত্রা নেই, অর্থাৎ তারা পাশে পড়াশোনা করো। 2 নম্বর কোশ্চেন, কলেজে কটা সাবজেক্ট নিয়ে পড়তে হয়, কি কি? দেখো, কলেজে উচ্চ মাধ্যমিকের মতোই 3টে বিষয় রয়েছে, একটা সায়েন্স, একটা আর্টস, একটা কমার্স, বা 3টে স্ট্রিম রয়েছে, বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ, বাণিজ্য বিভাগ। তোমরা জানো বিজ্ঞান বিভাগে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই সব বিষয়গুলো রয়েছে। আর্টসে বা কলা বিভাগে জিওগ্রাফি, হিস্ট্রি, পল সায়েন্স, সংস্কৃত, এডুকেশান এই বিষয়গুলো রয়েছে। আর বাণিজ্য বিভাগ বা কমার্সে রয়েছে অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ প্রভৃতি বিষয়গুলো। যারা কলেজ পাস করবে তারা বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তাদের বিএসসি ডিগ্রি দেওয়া হয়, আর্টস থেকে তাদের বিএ ডিগ্রি দেওয়া হয় এবং কমার্সের পক্ষ থেকে তাদের বিকম ডিগ্রি দেওয়া হয়। যাই হোক, তাহলে এখন কোশ্চেন হচ্ছে, তোমাদের কলেজে কটা সাবজেক্ট নিতে হবে বা কটা সাবজেক্ট তোমরা নেবে? 2024 সালের নতুন সিলেবাস অনুসারে তোমাদের 6টা সাবজেক্ট নিতে হবে। 1, 2, 3, 4, 5, 6। 1-এ আছে মেজর পেপার, 2-এ আছে মাইনর পেপার, 3-এ আছে মাল্টিডিসিপ্লিনারি, 4-এ আছে AEC অর্থাৎ অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, 5-এ আছে SEC অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, 6-এ আছে VAC ভ্যালু অ্যাডেড কোর্স। এই ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে তোমাদের কয়েকটা বিষয় রয়েছে। 1 রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, 2-এ রয়েছে এডুকেশান, 3-এ রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, 4-এ রয়েছে টেকনোলজি অ্যান্ড সলিউশন,
5-এ রয়েছে হেলথ, তাহলে এই বিষয়গুলো ভিএসসির মধ্যে রয়েছে, এগুলো পরিবর্তন হবে তোমাদের। তাহলে দেখো মেজর সাবজেক্ট, এই সাবজেক্টটা কোন পেপারটা তোমাদের হবে? 12 ক্লাসে যে কটা সাবজেক্ট পড়েছো সেই সাবজেক্টগুলোর মধ্যে তোমরা যে বিষয়টাতে অনার্স নেবে, অর্থাৎ যে বিষয়টা তোমাদের সবথেকে বেশি ভালো লাগে সেই বিষয়টাই তোমরা অনার্স নেবে এবং সেটাই তোমাদের হবে মেজর পেপার। 2 নম্বর হচ্ছে মাইনর পেপার। মাইনর পেপার তোমাদের 12 ক্লাসের যে কটা সাবজেক্ট পড়েছো তার মধ্যে মেজর পেপারের পরে যে সাবজেক্টটা তোমাদের ভালো লাগে সেইটা হবে তোমাদের মাইনর পেপার, অর্থাৎ তোমরা সেই সাবজেক্টটা মাইনর পেপার হিসেবে নেবে। এই পেপারটা 3 বছরে 3টে বিষয় পড়ানো হবে বা পড়বে তোমরা। তারপরে দেখো এসইসি, এই পেপারটা মেজর পেপারের অর্থাৎ 1 নম্বরে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটার যে সাবজেক্টটা থাকবে মেজর পেপার হিসেবে তারই অনুরূপ হবে এই সাবজেক্টটা। অর্থাৎ ধরো একটু উদাহরণ দিয়ে বোঝাই, মেজর পেপার ধরো তোমরা বা অনার্স নিয়েছো বাংলাতে, তাহলে মেজর তোমাদের বাংলা, তাহলে গ্রামার পেপারটা তোমাদের দেবে এসইসি হিসাবে। এটা আমি একটা উদাহরণ হিসেবে বোঝালাম। তারপরে দেখো মাল্টিডিসিপ্লিনারি, এই সাবজেক্টটা তোমাদের সায়েন্স থেকে দিতে পারে, আর্টস থেকে দিতে পারে, কমার্স থেকেও দিতে পারে, যে কোনো স্ট্রিম থেকে একটা সাবজেক্ট তোমাদের দেবে, সেই সাবজেক্টে তোমাদের মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট হিসেবে থাকবে, এটা কলেজ হিসাবে। 4 নম্বরে এইসি অর্থাৎ অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, এই সাবজেক্টটা তোমাদের বাংলা কম্পালসারি পেপারটা হবে। এসিসি বললাম তোমাদের আগেই যে মেজর পেপারের অনুরূপ পেপার হবে। তাহলে আর একটা রইল 6-এ ভিএসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স। এখানে যে বিষয়গুলো রয়েছে এর মধ্যে তোমাদের যেমন 1-এ রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, 2-এ এডুকেশান, 3-এ রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, 4-এ রয়েছে টেকনোলজি অ্যান্ড সলিউশন, 5-এ রয়েছে হেলথ। এই বিষয়গুলোর মধ্যে একটা দেবে এবং এটা চেঞ্জ হতে পারে। তাহলে সব মিলিয়ে তোমাদের মোট 6টা বিষয় নিয়ে পড়তে হচ্ছে। এবার বলি যারা পাসে পড়াশোনা করবে তাদেরও থাকবে এই 6টা পেপার। 6টার মধ্যে তোমরা 12 ক্লাসে যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করেছো তাদের মধ্যে 1 নম্বর হিসেবে যেটা তোমার সবথেকে বেশি ভালো লাগে সেই সাবজেক্টটা তোমরা মেজর পেপার হিসেবে নেবে। 2 নম্বর হচ্ছে 12 ক্লাসে যে সাবজেক্টগুলো পড়াশোনা করেছো বা যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করেছো সেই সাবজেক্টগুলোর মধ্যে যেটা তোমাদের দ্বিতীয়তম ভালো লাগে সেই সাবজেক্টটা তোমরা মাইনর পেপার হিসেবে নেবে। তারপরে তোমাদের আর একটা বিষয় নিতে হবে 2টো, আর হচ্ছে এসইসি, এই পেপারটাও তোমাদের নিতে হবে, এটা মেজর পেপারের অনুরূপ দেবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি, এটা সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিম থেকে কলেজ অনুসারে একটা দেবে। এইসি অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, এটা তোমাদের থাকবে কম্পালসারি বেঙ্গলি। 5 নম্বরে এসইসি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এটা তোমাদের মেজর পেপারের অনুরূপ হবে। আর 6 নম্বরে হচ্ছে ভিএসি ভ্যালু অ্যাডেড কোর্স, এই সাবজেক্টটা তোমাদের একটা বিষয় দেবে এগুলোর মধ্যে এবং এটা পরিবর্তন হবে। তাহলে পাসের ক্ষেত্রেও তোমাদের 6টা সাবজেক্ট নিতে হবে এবং অনার্সের ক্ষেত্রেও তোমাদের 6টা সাবজেক্ট নিতে হবে এবং পড়াশোনা করতে হবে। যারা চ্যানেলে নতুন তারা বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং পাশের বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের অনেক অনেক শেয়ার করো, কারণ যারা এবছর উচ্চ মাধ্যমিক এক্সাম দিয়েছো এবং যারা প্রথম বর্ষে পড়ছো তাদের এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। এবার আমরা মূল আলোচনায় ফিরছি। 3 নম্বর কোশ্চেন ছিল অনার্স এবং পাসের ক্ষেত্রে কত নম্বরে পাস এবং পাস করার নিয়ম কি। দেখো, পাস কোর্সের ক্ষেত্রে 30%-এ পাস এবং অনার্সের ক্ষেত্রে 40%-এ তোমাদের পাস। এ তো বুঝলাম।
কিন্তু ধরো অনার্সে কেউ পড়াশোনা করছো, সে ফার্স্ট ইয়ারে 35% পেয়েছো, তাহলে কি সে ফেল করে যাবে? না, তাকে তখন সেকেন্ড ইয়ারে 40%-এ পাস এবং এইটার যে 5% ঘাটতি ঘটেছে সেই 5%, অর্থাৎ সেকেন্ড ইয়ারে তাকে 45% পেতে হবে। যদি তাও না হয় তখন আবার সেই ঘাটতি পূরণের জন্য তোমাকে থার্ড ইয়ারে সেটা পূরণ করতে হবে। আর পাস কোর্সের ক্ষেত্রে 30% না পেলে সেই বিষয়টাতে ফেল করবে। তোমরা মোট পড়াশোনা করতে পারবে 1 বছর 2 বছর 3 বছর তো তোমরা পড়ছো, কিন্তু তার মধ্যেও যদি কমপ্লিট না হয় বা যদি দেখা গেল যে তোমাদের কোনো সাবজেক্টে তোমরা ফেল করেছো, তখন 4র্থ বছর তোমরা সময় পাবে বাড়ি থেকে পড়ে, এবং 5ম বছর পরে আবার একটা সুযোগ পাবে। অর্থাৎ 5 বছরের মধ্যে পাস এবং অনার্সের ক্ষেত্রে তোমাদের কমপ্লিট করতে হবে। 5টা বছর তোমরা মোট সময় পাবে। অনার্সের ক্ষেত্রেও তোমরা 2 বছর অতিরিক্ত সময় পাবে, তার মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। এবার বলি শোনো তাহলে কেমনভাবে তোমরা সার্টিফিকেট পাবে। ফার্স্ট ইয়ারে পাস করলে তোমরা সার্টিফিকেট পাবে। সেকেন্ড ইয়ার কমপ্লিট করলে তোমরা ডিপ্লোমার সার্টিফিকেট পাবে। থার্ড ইয়ার কমপ্লিট করলে তোমরা ডিগ্রির সার্টিফিকেট পাবে। আর এই 3টে বছর যারা 3টে বছর পড়াশোনা করছো টানা, তারা ডিগ্রির সার্টিফিকেট পাচ্ছ। পাসের ক্ষেত্রে তাহলে 3টে বছর তোমাদের পড়াশোনা করতে হচ্ছে, এবং যারা অনার্স নিচ্ছ তাদের আর একটা বছর অতিরিক্ত পড়তে হচ্ছে, তখন তারা অনার্সের সার্টিফিকেট পাচ্ছ। ধরো কেউ ফার্স্ট ইয়ার পড়ে ছেড়ে দিলে, তাকে তখন ইন্টার্নশিপ এক্সাম দিতে হবে। এটা দেওয়ার পর তুমি সার্টিফিকেট পাবে। ধরো কেউ সেকেন্ড ইয়ার পড়ে ছেড়ে দিলে, তখন তাকে ইন্টার্নশিপ দিতে হবে, তখন তুমি ডিপ্লোমা সার্টিফিকেট পাবে। বা 3 বছর পড়লে তোমরা ডিগ্রি সার্টিফিকেট লাভ করবে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের ইন্টার্নশিপ এক্সাম দিতে হবে না। কেউ 4 বছর পড়লে অবশ্যই তার বা সে অনার্সের সার্টিফিকেট পাচ্ছ। আর যারা 4র্থ বছরে অনার্স ও রিসার্চ করতে পারবে, সে অবশ্যই অনার্স ও রিসার্চের সার্টিফিকেট পাবে। পাস ও অনার্সের ক্ষেত্রে 75% পেলে 3টে বছরে বা প্রথম 3টে বছরে যদি তুমি 75% তুলতে পারো পাস এবং অনার্সের ক্ষেত্রে, তখন তুমি 4র্থ বছরে অনার্স নিতে পারবে এবং রিসার্চ করতে পারবে। অনার্সের স্টুডেন্টরা 75%-এর কম হয়ে গেলে বা কম পেলে তোমরা শুধু কেবল অনার্স করতে পারবে, তখন তোমরা রিসার্চ করতে পারবে না। তোমাদের এই পদ্ধতি অনুসারে একটা সুবিধা আছে, প্রথম বছর পড়ে কেউ যদি ছেড়ে দাও, তারপরে কয়েকটা বছর বাদে তোমরা আবার সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে। অর্থাৎ প্রথম বছরে সার্টিফিকেট দেখিয়ে তোমরা ডিপ্লোমাতে ভর্তি হতে পারবে বা সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে। বা দ্বিতীয় বছর পরে কেউ যদি ছেড়ে দাও, পরে যদি পড়ার ইচ্ছা হয়, তখন তোমরা 3 বছরে বা 3য় বছরে ভর্তি হতে পারবে। এই সুযোগটা আগে ছিল না, আগে ছেড়ে দিলে তাকে আবার প্রথম থেকে পড়তে হতো। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের মধ্যে, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে এই 3টে বছরে যদি 75% অ্যাটেন্ডেন্স হয় এবং 75% সাবজেক্ট পাও, তবেই তুমি 4র্থ বছরে অনার্সের সঙ্গে রিসার্চ করতে পারছো। এটা পাস এবং অনার্স 2 ক্যান্ডিডেট। আর তুমি যদি 4র্থ বছর অর্থাৎ অনার্সের সঙ্গে রিসার্চ করতে পারো, তাহলে তুমি অবশ্যই পিএইচডি করতে পারবে। অর্থাৎ পিএইচডি করার একটা বড় সুযোগ তোমাদের রয়ে গেল। এখানেই তোমাদের পরিসমাপ্তি হলো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, লাইক করো, বন্ধুদের অনেক অনেক শেয়ার করো। সকলে ভালো থেকো। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।